হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা ব্লগস। আশা করি আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। হ্যাঁ বন্ধুরা, দেখেই বুঝতে পেরে গেছেন যে আমি কোথায় চলে আসছি। একটা নিশ্চয় সে সুন্দর একটা বাগানে চলে আসছি, সবজি বাগান অবশ্যই। আর এই সবজি বাগানটা আগেও আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। সেটা ছিল একেবারেই শুরুতে, যে আমি যখন চারাগুলি লাগিয়েছিলাম বা বীজগুলি বপন করেছিলাম সেইগুলি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে দেখেন সেই গাছ কত বড় হয়েছে, বা সবজিগুলি বা আমার সেই শাকগুলি কত সুন্দর হয়েছে, যেটা দেখে আমি তো একেবারেই মুগ্ধ হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছেন যে আমি আসলে এখানে সব রকমের সবজি, যেমন বেগুন, লাল শাক, পালং শাক, তারপরে হচ্ছে টমেটো এবং বিভিন্ন প্রজাতির মরিচ, সেগুলি লাগানোর চেষ্টা করেছি। এবং দেখে এতটা বেশি ভালো লাগছে যে নিজের হাতে সেই সবজি লাগিয়েছি এবং এত সুন্দর হয়েছে যেটা অবিশ্বাস্য। দেখেন টমেটো গাছগুলি জাস্ট ওয়াও, খুবই সুন্দর হয়েছে। এবং এই টমেটোগুলো কিন্তু অবশ্যই হাইব্রিড এবং খুব সহজে হয়ে যাবে। আর এই দিকটাতে রয়েছে ঢ্যাঁড়স গাছ, দেখেন একবার কত সুন্দর হয়েছে। আর এখানে অনেকগুলি সেই ঢ্যাঁড়সের সেই চারাগুলি কিন্তু আমি উঠিয়ে ফেলে দিয়েছি, কারণ হচ্ছে এগুলি অনেক বেশি ঘন হয়েছিল, যাতে সেই বাকি চারাগুলি সুন্দর হতে পারে বা মোটা হতে পারে। সেই জন্য আমি বাকি সেই ঢেঁড়সের চারাগুলি উঠিয়ে ফেললাম। তো এবার হয়তো বা ওরা আরও বেশি ভালো হবে বা মোটা হবে। আর এদিকে সে অনেক সে একটু জঙ্গলও হয়েছে, বা সেই যেটাকে বলে আর কি আগাছা, একটু সেই আমি চেষ্টা করেছি পরিষ্কার করে দেওয়ার জন্য। আর এখানে রয়েছে অনেকগুলি সেই বরবটি গাছ, যেগুলিতে আজকে আমি সেই কিছু ডালপালা দিব যেন ওরা ওর উপরে বাড়তে পারে। আর দেখতে পাচ্ছেন সেই মরিচ গাছ, এবং এখানে কিছু পুঁইশাক সে বুনেছি। পুঁইশাকগুলিও খুব সুন্দর হয়েছে, যেটি দেখে আসলে খুবই ভালো লাগছে। এবং আমি আজকে পানি দিব, যদিও আমি সেই জঙ্গলগুলি মাত্র পরিষ্কার করেছি। তো পানি দেওয়ার আগেই চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, এবং হচ্ছে একটুখানি আপনাদের দেখানোর চেষ্টা করি যে আসলে ইচ্ছা থাকলে অনেক কিছুই করা যায়, যেটা শহরে থেকেও করা সম্ভব। আর আমি চেষ্টা করেছি যে আমার জায়গার ভিতরে সে সব কিছু একটু একটু করে লাগানোর জন্য, যদিও আরও অনেকখানি জায়গা রয়েছে যেখানে অন্য কিছু বোনা যাইতো, কিন্তু আসলে সময়ের প্রয়োজন বা হচ্ছে ওইভাবে সময় দিতে পারি না বা সুযোগ হচ্ছে না। আর এখানেও সে আরও কিছু বরবটি রয়েছে। আর আমি জায়গায় জায়গায় আসলে কিছু লাগিয়েছি যে আমি বুঝতেই পারি নাই যে এত সুন্দর হবে বা এত সবগুলি গাছ গজাবে। তো দেখতে পাচ্ছেন যে জায়গায় জায়গায় গাছগুলি যেন বেয়ে যেতে পারে, সেই জন্য আমি সে ব্যবস্থা করে দিয়েছি। আর এইখানে রয়েছে কিছু সিম গাছ, যে সিম গাছগুলিও আসলে খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। আর এখন আমি সেই লতাগুলি সুন্দর করে সে গাছের ডালার উপর দিয়ে বাইয়ে দিব। আর এগুলি হচ্ছে মিষ্টি কুমড়া, যে মিষ্টি কুমড়োগুলি খুবই সুন্দর, এবং সেই পাহাড়ি মিষ্টি কুমড়া গাছ। আর এখানে আরেকটি সিম গাছ বুনেছি, কারণ আমি বুঝতেই পারিনি, কারণ আমার বীজগুলি এত সুন্দর করে গজাবে, কারণ আমি অনেক দিন পরে আমার বাগানে আসছি। আর এই তো চালতা গাছগুলিও দেখতে পাচ্ছেন, কলা গাছ লাগিয়েছি, খুব সুন্দর হয়েছে সব কিছু, যেটা দেখে আসলে চোখ জুড়িয়ে গেছে। আর এখানে একটা পেঁপে গাছও রয়েছে। আর এছাড়া কিন্তু আরও পেঁপে গাছ রয়েছে, আপনাদের সাথে শেয়ার করব, ওগুলি আমার ছেলে লাগিয়েছে। ওই গাছগুলি আরও বেশি সুন্দর হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আজকে সেই করলার কিছু চারা লাগিয়েছি। আর আমি আসলে বুঝতেই পারিনি যে আমার করলার বীজগুলি এত তাড়াতাড়ি গজাবে। আর ও পাশে আমি দেখেছি যে চারাগুলি আরও বেশি সুন্দর হয়েছে। আর লাউ গাছগুলি যেহেতু বড় হয়ে গেছে, এগুলি এখন জাংলা না দিলেই নয়। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে একটি বালতি এবং একটি মগ আমি রেখে যাই সবসময়ের জন্য আমার গেটের ভিতরে, আমি যেন গিয়ে এখান থেকে সে পানি দিতে পারি। আর এই তো টপটা দেখতে পাচ্ছেন, এইটার ভিতরে আমি কিছু মরিচের বীজ দিয়েছিলাম, সেটিও সুন্দর করে গজাচ্ছে। আর এখানে ফেটে গেছে মাটিগুলি, কারণ হচ্ছে পানি দেওয়া হচ্ছে না। তো আজকে আমি পানি দিব। আর এই দিক থেকে চলে আসলাম আর একটা বেডের কাছে, যেখানে আমি সে অনেক মরিচ গাছ বুনেছি, এবং আমার ভাইস্তা সে বুঝতে পারেনি লাল শাকের বীজগুলি ও বোনার চেষ্টা করেছে, কিন্তু বীজগুলি সব এক জায়গা দিয়ে পড়েছে বিধায় একেবারেই ছোট ছোট রয়ে গেছে গাছগুলি। কারণ একই সাথে বোনা, আজকে যে লাল শাকগুলি আমি উঠিয়েছি সেই লাল শাকগুলি একই দিনে বোনা। তো আমারগুলি অনেক বড় হয়েছে। আর এখানে কিন্তু সেই দেখেন কত সুন্দর করলার বীজ থেকে সেই চারা হয়েছে, আমিই লাগিয়েছিলাম। আর এই পাশে সে ড্রাগন বুনেছি, আশা করি ড্রাগন যখন হবে আপনাদের অবশ্যই আমি দেখাবো, শেয়ার করব আপনাদের সাথে। আর একটু একটু করে সব কিছুই লাগানোর চেষ্টা করেছি। আর ইচ্ছা আছে দেখা যাক আরও কিছু করার জন্য। আর এখানে কিছু সেই পাটের বীজ বুনেছি, সেই পাটের বীজগুলোও কিন্তু হয়েছে। আমি যেটা দেখে খুবই অবাক হয়েছি যে যা কিছু এখানে বোনা হয়েছে, শুধুমাত্র কিছু ধনিয়া পাতা ছাড়া বা ধনিয়া গাছ ছাড়া সব কিছুই সুন্দর হয়েছে।
আর এই তো একটি সেই ঔষধি গাছ, যেটাকে আমরা গৈনারি গাছ বলে থাকি, আপনারা কী শাক বলেন আমি জানি না, খুব সুন্দর হয়েছে। আর এই কচুর চারাটিও কিন্তু আমি লাগিয়েছিলাম, কারণ এই কচুর সেই ডাঁটাগুলি কিন্তু খুবই সুস্বাদু খেতে, আমার খুব ভাল লাগে। আর এখানে আরও কিছু সেই চারা দিয়েছি মরিচের, সরি সেই মিষ্টি কুমড়ার। আর এই যে পেঁপে গাছগুলি দেখছেন, এই গাছগুলি কিন্তু আমার ছেলে বুনেছে, খুবই খুবই সুন্দর, যেটা দেখে আমি আসলে খুবই অবাক হয়েছি। তো বন্ধুরা, আমার সেই গাছগুলি দেখানোর চেষ্টা করলাম। তো আজকে আমি কিন্তু বন্ধুরা সে প্রথমবারের মতো সেই কিছু লাল শাক উঠাবো। আর লাল শাকগুলি যে এত বড় হয়ে গেছে সেটা কিন্তু আমি জানতামও না, কারণ আমি অনেক অসুস্থ ছিলাম, আমি বেশ কিছুদিন ধরেই এখানে আসতে পারি না। আর এই দিকটাতে সে টমেটো গাছগুলি দেখেন কি সুন্দর টমেটো ধরেছে, যেটা দেখে আমি তো খুবই খুশি হয়ে গেছি, কারণ আমি অনেক দিন ধরে এখানে আসতে পারি না। আর যেটা দেখে খুবই খুবই খুশি হয়েছি। আর লাল শাকগুলি তো একেবারে টকটকা লাল, যেটা দেখে আরও বেশি ভালো লাগছে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।